আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে ইসরায়েল ইরান সংঘাত, সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলি স্থাপনায় আবারও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। কাতিউশা রকেট ছুড়েছে হিজবুল্লাহ, ধ্বংস করেছে স্থাপনা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ফিলিস্তিন স্বাধীন হলে অস্ত্র জমা দেবে হামাস, এমনই প্রতিশ্রুতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব গাজা সংঘাত বন্ধে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে যে শর্ত দিল হামাস। এদিকে জিম্মিকে ফিরিয়ে নিতে যুক্তরাষ্ট্র সহ 18 দেশের বিবৃতি। এদিকে যে বার্তা দিয়েছে হামাস। সবশেষে দেখবেন ইহুদিবাদী ইসরায়েলের পরাজয় নিশ্চিত, যুক্তরাষ্ট্র এটা ঠেকাতে পারবে না। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের সামরিক স্থাপনায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে ইসরায়েলি স্থাপনা নিশানা করে বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা। হিজবুল্লাহর দাবি, সকালের দিকে কাতিউশা রকেট দিয়ে উত্তর ফিলিস্তিনের সুমেরা নামের একটি এলাকায় ইসরায়েলের সামরিক স্থাপনা নিশানা করে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদ এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে এই হামলা করেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, দখলকৃত ফিলিস্তিনের আল রাহিব নামের ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে বুধবার সকাল 10টার দিকে হামলা চালিয়েছেন হিজবুল্লাহর যোদ্ধারা। এদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরায়েলের গ্যালালির আবিভিম এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ক্ষেপণাস্ত্র আঘাতে সেখানে একটি ভবনে পুরোপুরিভাবে আগুন ধরে বিধ্বস্ত হয়ে যায়। এদিকে হামাসের জ্যেষ্ঠ এক রাজনীতিক মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তারা ইসরায়েলের সঙ্গে 5 বছরের যুদ্ধবিরতিতে রাজি রয়েছে। 1967 পূর্ব সীমান্ত অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সশস্ত্র গোষ্ঠীটি নিরস্ত্রীকরণ। কয়েক মাস ধরে চলা যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই এক সাক্ষাৎকারে হামাস নেতা খলিল আল হাইয়া এসব কথা বলেন। 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। দেশটি হামাসকে শেষ করে দিতে শপথবদ্ধ, আর দেশটির বর্তমান নেতৃত্ব ফিলিস্তিন প্রতিষ্ঠার তীব্র বিরোধী। জ্যেষ্ঠ কর্মকর্তা আল হাইয়া যুদ্ধবিরতি বন্দি বিনিময় নিয়ে আলোচনায় হামাসের প্রতিনিধিত্ব করেন। ইস্তাম্বুলে এপির সঙ্গে সাক্ষাৎকারে আল হাইয়া বলেছেন, গাজা এবং পশ্চিম তীরে ঐক্যবদ্ধ সরকার গঠনে প্রতিদ্বন্দ্বী ফাতা গ্রুপের নেতৃত্বাধীন ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন সঙ্গে যোগ দিতে চায় হামাস। তিনি বলেন, হামাস পশ্চিম তীর এবং গাজা উপত্যকা মিলে একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র এবং ইসরায়েলের 1967 নম্বর পূর্ব সীমান্ত অনুযায়ী আন্তর্জাতিক রেজুলেশনের মাধ্যমে ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তন হামাস মেনে নেবে। আল হাইয়া আরও বলেন, যদি তা হয় তবে তাদের সামরিক শাখা বিলুপ্ত হবে। তিনি বলেন, স্বাধীনতা, অধিকার এবং রাষ্ট্র পেয়ে গেলে দখলদারদের বিরুদ্ধে লড়াই করা গোষ্ঠীটি রাজনৈতিক দলে রূপান্তরিত হবে। তাদের প্রতিরক্ষা বাহিনী জাতীয় সেনাবাহিনীতে রূপান্তরিত হবে। এদিকে 5 বছর বা তারও বেশি মেয়াদে অস্ত্রবিরতি দিতে প্রস্তুত হামাস, এমনকি সশস্ত্র শাখা বিলুপ্ত করে পুরোদস্তুর রাজনৈতিক দল হিসেবেও কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত। তবে শর্ত হলো ইসরায়েলকে 1967 সালের সীমানা ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা মেনে নিতে হবে বলে জানিয়েছে হামাস। এমন এক সময় এই শর্ত ব্যক্ত করা হলো যখন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা থমকে রয়েছে। আল হাইয়া যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনায় হামাসের নেতৃত্ব দিচ্ছেন। এদিকে যদি ইসরায়েল তাদের কোনো জিম্মিকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধে পুরোপুরি বন্ধ করতে হবে। এক্ষেত্রে অন্য কোনো শর্ত মানা হবে না, এমনকি যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। বুধবার হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা শামি আবু জুহুরি এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য আমাদের কাছে নেই। এর আগে বুধবার হার্স গোল্ডবার্গ পোলিন নামের এক ইসরায়েলি আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করে হামাস। এরপর জিম্মিদের ছেড়ে দিতে হামাসের ওপর চাপ প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 18 দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর বাইডেনের এমন বিবৃতির পরই হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য তাদের কাছে নেই। 7 অক্টোবর যুদ্ধ শুরুর দিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে প্রায় 250 জনকে গাজায় ধরে নিয়ে আসে হামাস। এর মধ্যে 105 জনকে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহের দিকে হওয়া এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় ছেড়ে দিয়েছে। বুধবার যখন আমেরিকান ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করা হয়, তখন থেকে আবারও জিম্মিদের মুক্তির বিষয়টি আলোচনায় এসেছে।
এদিকে ইসরায়েলের নৃশংস হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা, মিলছে লাশের পর লাশ। একের পর এক বেরিয়ে আসছে গণকবর। 6 মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ আগ্রাসন চালিয়েও মৃত্যু এবং ধ্বংস ছাড়া কিছুই হাসিল করতে পারেনি বর্বর ইসরায়েলি সেনারা। দমাতে পারেনি ফিলিস্তিনের শক্তিশালী বিদ্রোহী সংগঠন হামাসকেও, বরং গাজার চোরাবালির ফাঁদে আটকে গেছে ইসরায়েল। এমনভাবে আটকে গেছে যে তাদের পরাজয় অনেকটাই নিশ্চিত। গাজা যুদ্ধের 200 দিন উপলক্ষে মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এমন বিবৃতিতে এমনই ইঙ্গিত দিয়েছেন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। তিনি বলেন, তাদের সামনে কোনো লক্ষ্য নেই, কোনো আশাও নেই, লজ্জাজনক পরাজয়ের অনেকটা সন্নিকটে সেনারা। লেবাননের সংবাদ মাধ্যম আল মাইদিনের প্রতিবেদন অনুসারে ভিডিওতে ভাষণে আবু উবায়দা আরও বলেছেন, গাজায় যুদ্ধের 200 দিন পর দখলদার বাহিনী বিশ্বকে বোঝাতে চাচ্ছে তারা সব প্রতিরোধ গ্রুপকে নির্মূল করে ফেলেছে। এটা একটি ভয়াবহ মিথ্যা কথা। তারা গাজার বালিতে পুরোপুরি আটকে গেছে। ইসরায়েলি বাহিনী এখন গাজায় তার ভাবমর্যাদা পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ পর্বতের মতোই অটল রয়েছে বলেও জানান তিনি। ওবায়দা বলেছেন, আমাদের ভূমিতে যতক্ষণ দখলদারদের আগ্রাসন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আঘাত এবং প্রতিরোধ অব্যাহত থাকবে। ফলে এখান থেকে ইসরায়েলি বাহিনী লজ্জা আর পরাজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাকে ইসরায়েলের হামলা চলাকালীন সময়ে নতুন এক সিদ্ধান্তের কথা জানালো জামাইকা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল 145 দেশ। সর্বশেষ জামাইকাও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।